হাওড়া সহ রাজ্যের রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে সেই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই গোপন আলোচনা করেছেন রাজ্যপাল V আনন্দ বোস। শুক্রবার সন্ধ্যায় রাজভবন থেকে একটি বিবৃতি দিয়ে এমনটাই দাবি করেছেন রাজ্যের বর্তমান রাজ্যপাল। তিনি জানান, গোটা পরিস্থিতির উপর নজর রাখতে এবং কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তার উপর নজরদারি করতে রাজভবন একটি স্পেশাল সেল তৈরি করেছে। হাওড়া শিবপুরে অশান্তির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল। ইতিমধ্যেই হাওড়ার অশান্তির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে রাজ্যপাল V আনন্দ বোসের। গোটা ঘটনার পর্যবেক্ষণে স্পেশাল সেল তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি। সেখান থেকে প্রতি মুহূর্তের খবর নেবেন রাজ্যপাল। শুক্রবার বিকেলে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হলো। হাওড়া শিবপুরের অশান্তির ঘটনায় যে রাজ্যপাল উদ্বিগ্ন তা এদিন রাজভবনের তরফে দেওয়া বিবৃতিতেই স্পষ্ট। হাওড়ার অশান্তির ঘটনা প্রসঙ্গে লঙ্গার অগ্নিকাণ্ডের উদাহরণও টেনে আনা হয়। রাজভবনের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়, শিবপুরে অশান্তির ঘটনায় রাজভবন কড়া নজর রেখেছে। হনুমান ধর্ম রক্ষা করতে লঙ্কায় আগুন লাগিয়েছিলেন। এখানে অধর্মের জন্য যারা আগুন লাগিয়েছেন তারা নিজেদের বিপদ ডেকে এনেছেন। হাওড়ার অশান্তির ঘটনাটি মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ বলেও রাজভবনের তরফে উল্লেখ করা হয়েছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে সমগ্র বাংলাকে একজোট হওয়ার আবেদন জানানো হয়েছে রাজভবনের তরফে। একই সঙ্গে এই ঘটনায় পুলিশের শান্তিপ্রিয় মানুষের পাশে দাঁড়িয়ে সক্রিয়, স্বচ্ছ নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত বলেও রাজভবনের বিবৃতিতে জানানো হয়। পুলিশ থেকে হামলাকারীদের কড়া বার্তা দিয়ে রাজভবনের তরফে আরও জানানো হয়, সাধারণ মানুষের জীবন, সম্পদ, সম্মান রক্ষার জন্য রাজভবন চোখ কান খোলা রাখছে। রাজ্যের কাছে প্রতি মুহূর্তের রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল V আনন্দ বোস। এই ঘটনায় একটি স্পেশাল সেল তৈরি করার নির্দেশও দিয়েছেন এবং সেখান থেকে প্রতি মুহূর্তের খবর রাজ্যপালকে জানাতে হবে বলে রাজভবনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে রাজ্যপালের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েও কিছুটা হলেও বাঁকা সুরে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে শুভেন্দু বলেছেন, রাজভবন তার চোখ ও কান খোলা রাখবে ও অপরাধীদের বিচারের জন্য কার্যকর ও সমন্বিত ব্যবস্থা নেবে, এটা জেনে ভালো লাগছে। কিন্তু মনে হচ্ছে মাননীয় রাজ্যপাল ডক্টর জেকিল ও মিসেস হাইডের সঙ্গে গোপনীয় আলোচনা করেছেন। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী তার টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাওড়ার অশান্তির মূল স্থপতি বলেও দাবি করেছেন। শুভেন্দু অধিকারী আরও বলেছেন, রাজ্যপালের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করা উচিত নয়, যখন তিনি কঠোর ও নিষ্পত্তিমূলক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। তারপরেই শুভেন্দু মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, মুখ্যমন্ত্রী পক্ষপাত দুষ্ট, কারণ হিংসার জন্য তিনি ইতিমধ্যেই মিছিলে অংশগ্রহণকারীদের দায়ী করেছেন। ইচ্ছাকৃত বিভাজনের এই পদক্ষেপের মাধ্যমে সমাজকে ভাগ করে তিনি নির্বাচনের সুবিধা নিতে চান। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।